ইরানের এক ক্লিকেই কি বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে ইউরোপ অঞ্চল? কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন করবে তেহরান? সামরিক শক্তির বাইরেও ইরানের কাছে রয়েছে শক্তিশালী হাতিয়ার, যাকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে পশ্চিমাদের মাঝে। হরমুজ প্রণালীর উপর নিজেদের প্রভাব টিকিয়ে রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কৌশলগত চাপ প্রয়োগ করতে ভিন্ন এক রণকৌশল সাজিয়েছে ইরান। তবে কি ইরানের সেই জালে এবার ধরা দেবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা? যদিও চীন থেকে এক প্রকার খালি হাতে ফিরেই ইরানের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের ফাঁদ তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্দেশ্য একটাই, ইরানের সামরিক শক্তিকে নির্মূল করা। প্রশ্ন হলো, পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিনীদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নিতে চলেছে ইরান? চরম বিপদের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধ বাঁধিয়ে কুলকিনারা যেন হারিয়ে ফেলেছেন তিনি। চীন সফরে গিয়েও কোনো স্বার্থ আদায় করতে পারেননি যুক্তরাষ্ট্রের শাসক। উল্টো ইরানের বর্তমান অবস্থানকে ইতিবাচক দিক থেকে বিবেচনা করে ওয়াশিংটনকে এক প্রকার কড়া ভাষায় জবাব দিয়েছে বেইজিং। হরমুজ প্রণালীতে ইরানের সামরিক বাহিনীর একচ্ছত্র নিয়ন্ত্রণের ফলে টালমাটাল অবস্থায় পড়েছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলো। আর সেই যন্ত্রণার ভার পড়েছে ট্রাম্পের উপরও। বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল ও গ্যাস পরিবহনে জড়িত হরমুজ প্রণালীর মাধ্যমে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের উপর এখন কৌশলে চাপ প্রয়োগ করছে ইরান। হরমুজ প্রণালীতে যুদ্ধের সময় সফলভাবে নৌ অবরোধ করায় ইরান বর্তমানে বিশ্ব অর্থনীতির অন্যতম খেলোয়াড়ে পরিণত হয়েছে। অথচ বিশ্বের অন্যতম প্রধান সরু এই জ্বালানি রুটটির জোরপূর্বক নিয়ন্ত্রণ নেবার চেষ্টা সম্প্রতি করেছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ঘায়েল করে ইরান, যার কারণে হরমুজ প্রণালীর নির্দিষ্ট সীমানা থেকে পালাতে বাধ্য হয় মার্কিন বাহিনী। তবে ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়ানোর জন্য নতুন করে ষড়যন্ত্রমূলক ফাঁদ তৈরিতে ব্যস্ত সময় পার করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যে কোনো সময় ইহুদিবাদীদের আগ্রাসন যে আবারও শুরু হতে পারে সে বিষয়টি আঁচ করতে পেরেছে তেহরান। তাই তো সামরিক শক্তির পাশাপাশি ইরান এখন ডিজিটাল জগতেও নিজেদের সফলতা দেখানোর কৌশল সাজাচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে দাবি করেছে যে হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে বয়ে যাওয়া ইন্টারনেট কেবলকে ঘিরেই যুদ্ধের ভিন্ন এক পরিকল্পনা তৈরি করেছে ইরান। দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি সম্প্রতি বলেছেন, হরমুজ প্রণালীর গভীর দিয়ে যাওয়া ইন্টারনেট কেবলের উপর মাশুল আরোপ করবে তেহরান, যার মাধ্যমে গুগল, মাইক্রোসফট ও মেটা সহ পশ্চিমা টেক কোম্পানিগুলোকে চাপে ফেলার কৌশল রপ্ত করেছে ইরান। আরব দেশগুলোর পাশাপাশি ইউরোপ অঞ্চলের সাথে বিশ্বের ডিজিটাল যোগাযোগ স্থাপনে জড়িত রয়েছে হরমুজ প্রণালীর ওই ইন্টারনেট কেবলগুলো। যদিও বিশ্লেষকরা বলছেন, ইরানের উপর মার্কিন বাণিজ্যিক নিষেধাজ্ঞা থাকায় তেহরানকে ঠিক কিভাবে শুল্ক পরিশোধ করবে পশ্চিমা টেক কোম্পানিগুলো এ বিষয়টি পরিষ্কার নয়। তবে ইরানের রাষ্ট্র সমর্থিত সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে যে দেশটির বিরুদ্ধে নতুন করে ইহুদিবাদীরা কোনো ধরনের চক্রান্ত চালালে হরমুজ প্রণালীর সাবমেরিন কেবলগুলোর ক্ষতি করবে তেহরান, যার মাধ্যমে বিশ্বব্যাপী $1 ট্রিলিয়ন ডেটা ট্রান্সমিশনে বিঘ্ন সৃষ্টি হবে। ফলে ব্যাহত হবে বিশ্বজুড়ে ইন্টারনেট সংযোগ ব্যবস্থা। তবে প্রশ্ন হলো, সাবমেরিন কেবলে বিঘ্ন সৃষ্টি হলে ইউরোপ কিভাবে ক্ষতির মুখে পড়তে পারে? JBS হোল্ডিংস লিমিটেড হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন কেবলগুলোকে মূলত বৈশ্বিক ডিজিটাল সংযোগের মেরুদণ্ড হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে, যা বিশ্বের সিংহভাগ ইন্টারনেট এবং ডেটা ট্রাফিক বহন করে। আর ইরান এই সিস্টেমে আঘাত করলে তা কেবলমাত্র ইন্টারনেটের গতিকেই প্রভাবিত করবে না, পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থা, সামরিক যোগাযোগ এবং AI ক্লাউড অবকাঠামোকেও ক্ষতিগ্রস্ত করবে বলে দাবি বিশ্লেষকদের, যার মাধ্যমে চরম ক্ষতির মুখে পড়বে ইউরোপ অঞ্চল। কিন্তু ইরান কি আদৌ বৈশ্বিক সাবমেরিন কেবলের নিয়ন্ত্রণ নিতে সক্ষম? বিশ্লেষকরা বলছেন, ইরানের কাছে থাকা সাবমেরিন এবং পানির নিচে ব্যবহারযোগ্য আত্মঘাতী ড্রোনগুলো দিয়েই হরমুজ প্রণালীর ইন্টারনেট কেবলগুলোর ক্ষতি করতে সক্ষম IRGC, যা পারস্য উপসাগরীয় অঞ্চলের পাশাপাশি বিশ্বকে একটি ধারাবাহিক ডিজিটাল বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। সৃজন মাহমুদ, নিউজ 24।